কাল রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। গণতন্ত্রের জন্য একসাথে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ভারতের আগ্রাসনে মরতে বসেছে খরস্রোতা নদী ফেনী। পানি শুকিয়ে গেছে অসংখ্য চর। ৩৭ জায়গায় পাম্প বসিয়ে অবৈধভাবে অবিরাম পানি তুলে নিচ্ছে দেশটি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীনে ২ সদস্যের ট্রাইব্যুনালে এই আদেশ দেন। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গত ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনার ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবে ট্রাইব্যুনাল। জড়িত কাউকে ন্যূনতম ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সকালে লন্ডনে পৌঁছাবেন। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন তিনি। সেখানে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে বেগম জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি গণতন্ত্রের জন্য কাজ করতে তিনি দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন। রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সৈয়দ নজরুল ইসলাম, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজ ও স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাভুক্ত অফিস প্রধানদের সপ্তাহে একদিন অফিসের প্রধান ফটকে সরাসরি জনগণের সামনে বসে অফিস করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি জানান, এনআইডি সেবা নিশ্চিতে জাতীয় পরিচয়পত্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ে কতিপয় স্বল্পমেয়াদী সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এমন উদ্যোগ নিতে চাইছেন তারা। এই পরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। সেই সাথে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো পরিকল্পনার বিষয়ে আগামী ২০ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড শীত ও কুয়াশায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সবচেয়ে বেশি বিপাকে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। এদিকে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। ঘন কুয়াশা আর কনকনে শীতে নাকাল নাটোরবাসী। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও হিমশীতল বাতাসে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ। হাড় কাঁপানো এ শীতে সবচেয়ে বেশি বিপদে আছে শিশু ও বৃদ্ধরা। প্রচণ্ড শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটেও। চরম দুর্ভোগে ছিন্নমূল মানুষ। ঠান্ডাজনিত কারণে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভিড় বাড়ছে শিশু রোগীর। ভারতের একক আধিপত্য ও আগ্রাসনে
পানি শুকিয়ে অসংখ্য চর জেগেছে খাগড়াছড়ির ফেনী নদীতে। মরতে বসেছে খরস্রোতা নদীটি। বিনা চুক্তিতেই 1 যুগ ধরে 37 জায়গায় পাম্প বসিয়ে এই নদী থেকে অবিরাম পানি তুলছে ভারত। দেশের মানুষ পানি ব্যবহার করতে গেলে অস্ত্র উঁচিয়ে তেড়ে আসে বিএসএফ। এ অবস্থায় ভারতে ইনটেক ওয়েল প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দ্বিতীয় বৃহৎ মুহুরী সেচ প্রকল্প হুমকিতে পড়ার শঙ্কা। খাগড়াছড়ি প্রতিনিধি এইচ.এম. প্রফুল্লের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনী নদীর উৎপত্তি বাংলাদেশে হলেও এতে একক আধিপত্য ভারতের। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জোর করে নদী থেকে পানি তুলছে দেশটি। এতে এককালের স্রোতস্বিনী এখন ধুধু বালুচর। ফেনী নদীর দৈর্ঘ্য 116 কিলোমিটার। নদীর প্রায় 85 কিলোমিটার জুড়ে বাংলাদেশ ভারত সীমান্ত। নদীতে ভারতীয়রা 37 জায়গায় পাম্প বসিয়ে প্রতিদিন তুলে নিচ্ছে গড়ে 75 কিউসেক পানি। বাংলাদেশের কৃষকরা গোসলে গেলেও বাধা দেয় বিএসএফ। এই জায়গাগুলো হলো আমাদের বাংলাদেশের, এই ফসলটা আমার ওই দিকে যাইলে মাঝে মাঝে বাধা দেয়, এরা অস্ত্র দিয়ে বাধা দেয়। ওই দিন আমাদের ওইদিকে ব্লক ফালার বিজিবি বাধা না দিলে হেরায় বাধা দিছে, কাজ বন্ধ করে দিছে। হেরা বসবাস করে, হেরা জাগা জমি আবাদ করে লই যায়, আমরা পানির তো নামতে পারি না। আমরা তো পানিতে নামন তো দূর কথা, আমরা বিয়া সাবে গুলি করে লাগে স্যার। আমরা মানে একটা অশান্তি আছে, একটা পাম্প মেশিন বইয়ে মনে করেন কিছু পানি গেলমু মসজিদে দিবেন লাই, তাও বহুত মনে করেন কফিয়ত বিডিএ টিডিএর জানাই তারপর তুলতে হয়। আমরা নিজের জমিনে পানি দিতে পারি না, সেটা বাড়ির চলে 5 বছর পানি সেটা ফসিটি করতেছে। আমি তো এখানে আসছি যে 30 বছর প্রায় বসবাস করতেছি, আমাদের এখানে কোনো চাষবাস করতে পারি না পানির জন্য, পাম্প বসাতে পারে না। সেদিকে তো পাম্প বসায় পানি নিতে আছে সব সময়। এখানে কোনো বড় মেশিন দিয়ে করতে পারে না, ছোটখাটো দিয়ে আমাদের জায়গা সব খিলা রয়ে গেছে এখানে। ভারতীয়দের কারণে হুমকির মুখে পড়েছে দেশের দ্বিতীয় বৃহৎ মুহুরী সেচ প্রকল্প। এতে উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই ফেনী নদীর পানি দিয়া মুহুরী প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, ওখানে আমাদের লক্ষ লক্ষ জমি বা এই বড় মৌসুমে চাষ হইতো। এখন কিন্তু তারা পানি উঠে নিয়ে যাওয়াতে এখন অনেক জায়গায় চাষাবাদের আওতা আনতে পারতেছে পানির শর্টনেসের কারণে। 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তিতে সীমান্তের শূন্য রেখা থেকে উভয় পাশে 150 গজের ভেতরে কেউ কোনো স্থায়ী স্থাপনা তৈরি করতে পারবে না। অথচ ভারত চুক্তি লঙ্ঘন করে 37টি পাকা পাম্প হাউস তৈরি করে পানি তুলে নিচ্ছে। ভারতের সাবরুম মহকুমা শহরে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তারা স্থাপন করেছে। ভারত যে অবৈধভাবে পাম্প মেশিন বসিয়ে পানি নিচ্ছে সেই বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব সহকারে আমাদের বাংলাদেশ সরকার এটাকে দেখতে হবে এবং এই বিষয়টাকে সমাধান করতে হবে। তারা কিভাবে নিচ্ছে সেইগুলো প্রত্যাহার করে নিতে হবে, অবৈধ স্থাপনাগুলো প্রত্যাহার করে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ভারত ফেনী নদী থেকে পানি প্রত্যাহার অব্যাহত রাখলে জীববৈচিত্র্যে নামবে মারাত্মক বিপর্যয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.dvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।